স্থায়ীভাবে বন্ধ হচ্ছে মধুবন সিনেমা হল। আজকে কিন্তু মধুবন সিনেমা হলে কোনো শো চলছে না এবং মধুবন সিনেমা হলে গতকালকে ফেসবুক পেজে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেই স্ট্যাটাসের পর থেকে আজকে আর কোনো শো হয়নি। গতকালকে শেষ একটি শো হয়েছে এবং সেই শোর পর থেকে কিন্তু আর কোনো সিনেমা মধুবন সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। মধুবন সিনেমা হল পুরাতন একটি সিনেমা হল এবং এই যে সিনেমা হলটি, সেই হলটি কিন্তু 1974 সালে মধুবন সিনেমা হল চালু হয় এবং এরপরে 2021 সালে সিনেমা হলটিকে স্নেপ্লেক্স করা হয় এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে আবারও সংস্কার করার পর কিন্তু মধুবন স্নেপ্লেক্সে আবারও প্রাণ ফিরে আসে। সেই সময় 1974 সাল থেকে একেবারে 2021 সালে যখন মধুবন স্নেপ্লেক্সটি আবারও চালু করা হয়, তখন কিন্তু এই যে সিনেমা হল সেটিতে প্রাণ ফিরে আসে। এরপরেই কিন্তু আবারও আর্থিক সংকট এবং সিনেমার সংকটের কারণে কিন্তু এই সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি সিনেমা হলটির যিনি স্বত্বাধিকারী রয়েছেন তার সাথে, কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, রুকনুজ্জামান রুবেল আমাদেরকে বলেছেন যে এই সিনেমা হলটিতে কিন্তু সিনেমা সংকটের কারণেই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া আর্থিক সংকটও একটি বড় বিষয়, যেহেতু সিনেমা হলে দর্শক আসছে না, দর্শক উপস্থিতি একেবারেই কম, সেহেতু সিনেমা হলটি চালু রাখা কিন্তু একেবারেই মুশকিল হয়ে গিয়েছে তাদের পক্ষ থেকে। এবং সরকারের কিন্তু সিনেমার প্রতি অনীহার কারণেও তারা কারণ অভিযোগ করেছেন এবং তারা বলেছেন যে সরকার কিন্তু সিনেমা হলের প্রতি একটি অনীহা প্রকাশ করছেন। এবং তিনি আরও বলেছেন যে ওটিএ প্ল্যাটফর্মে মুভিগুলোকে নিয়ে আসার কারণে কিন্তু সিনেমা হলের প্রতি দর্শকের একটি আকর্ষণ কমে গিয়েছে, সিনেমা হলে দর্শক উপস্থিতি কম। আমরা মধুবন সিনেপ্লেক্স থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে সিনেমা হলটি, সেটি কিন্তু একেবারে বন্ধ। গতকাল রাতে একটি শো হয়েছে, সন্ধ্যায় একটি শো হয়েছে এবং এরপর থেকেই কিন্তু সিনেপ্লেক্সটি বন্ধ। এখানে কিন্তু কর্মচারী যারা, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখনও তারা এখানে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগেই এখানকার যিনি স্বত্বাধিকারী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে ভারতীয় সিনেমা যেগুলো রয়েছে, সেই ভারতীয় সহ বিদেশি সিনেমাগুলো আসলে যদি হলে চালু রাখা যেত তাহলেও কিন্তু হলটি আসলে চালানো যেত বলে তিনি জানিয়েছেন। ঢাকার সহ কিন্তু সারা দেশেই বিভিন্ন স্থানে দর্শকদের চাহিদা একটু বিদেশি সিনেমার প্রতি কিন্তু চাহিদা আকর্ষণ রয়েছে। সেই কারণে কিন্তু দর্শকরা আসলে বিদেশি সিনেমাগুলো হলে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, যে কারণেই বিদেশি সিনেমা হলে যদি চালু রাখা না যায় তাহলে কিন্তু সিনেপ্লেক্সগুলো আসলে এভাবেই বন্ধ করতে হবে বলে তিনি জানিয়েছেন। এর আগেও কিন্তু আপনারা দর্শক নিশ্চয়ই জানেন যে সারা দেশে কিন্তু বিভিন্ন সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু বগুড়ার যে মধুবন সিনেপ্লেক্সটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ হয়ে গেল এবং আমরা স্বত্বাধিকারীর সাথে এটার মধুবন সিনেপ্লেক্সের যে মালিক রয়েছে, অর্থাৎ ওনার যিনি, তার সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে নির্বাচিত সরকার না আসার পর্যন্ত তিনি কিন্তু আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না যে আসলে সিনেপ্লেক্সটি চালু রাখবেন কি না। এই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। নির্বাচিত সরকারের পরে যখন তাদের সাথে কথা হবে তখনই কিন্তু তারা আসলে সিদ্ধান্তটি নিতে পারবেন যে আসলে সিনেপ্লেক্সটি চালু রাখবেন কিনা, ভেঙে দিবেন, সেটি পরবর্তী সিদ্ধান্ত। তবে অনির্দিষ্টকালের জন্য এখন মধুবন সিনেপ্লেক্সটি বন্ধ রয়েছে। এই সিনেপ্লেক্সটিতে কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দর্শক আসছিল, যখন লাইভটি শুরু করছিলাম তখন কিন্তু বেশ কিছু দর্শক এসেছিলেন এবং তারা কিন্তু এসে খোঁজ নিয়ে এখান থেকে চলে গেছেন, যেহেতু সিনেপ্লেক্সটি একেবারে বন্ধ। দর্শক যারা জানেন না তারাও কিন্তু এখানে আসছেন এবং এসে এখান থেকে ঘুরে যাচ্ছেন। দর্শক, এই ছিল মধুবন সিনেপ্লেক্স থেকে আমার কাছে সবশেষে যদি সব মিলিয়ে আপনাদেরকে বলতে চাই, তাহলে মধুবন সিনেপ্লেক্সের যে বন্ধ হওয়ার মূল কারণ সেটি হচ্ছে দর্শক সংকট এবং আর্থিক টানাপোড়েন, অর্থাৎ আর্থিক সংকটের কারণেই কিন্তু এই সিনেপ্লেক্সটি বন্ধ ঘোষণা করা হয়েছে।